আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে বর্তমানে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের রাস্তাঘাটের মধ্যে কোনো ট্রাফিক নেই, মানুষের মাথায় দেখা যাচ্ছে হেলমেট নেই। আচ্ছা আঙ্কেল, আপনার হেলমেট নাই যে? আমি তাড়াহুড়ো করে আসলাম তো। সম্প্রতি কোটা বিরোধী ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সহিংসতা সৃষ্টি হয়। সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতিকে শান্ত করতে দেশব্যাপী ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা। নীলফামারী শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিএনসিসি ও স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা। ছাত্ররা যেভাবে মাঠের নামছে সুন্দরভাবে গাড়িটাই সুন্দরভাবে সাইড টাইড করেছে, ভালোই। শিক্ষার্থীদের অনন্য সাধারণ এই সামাজিক কর্মকাণ্ডগুলো বেশ প্রশংসা কুড়াচ্ছে। নীলফামারী শহরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনরত একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলেন ভিলেজ টিভি 96। আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার এর নির্দেশে আমরা দেশের সর্বত্রে প্রতিটি জায়গায় এই কার্যক্রম, প্রতিটি ইউনিট আমাদের বিএনসিসির কার্যক্রম পরিচালনা করতেছে। এবং বর্তমান যেহেতু পুলিশ বাহিনী নাই, সেহেতু আমরা দেশের প্রতিটি জায়গায় ট্রাফিক এবং আইন শৃঙ্খলার কাজ করতেছি। এবং মনে করেন জনগণের নিরাপত্তা এবং জনগণের যে ব্যস্ততা, শহরে একটু জাম তৈরি হয়, এগুলো একটু স্বাভাবিকভাবে পর্যায়ে আনতেছি। এবং রাস্তাঘাটে যেগুলো হেলমেট ছাড়া বাইক আসতেছে তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করতেছি এবং তাদেরকে বলতেছি এবং সাবধানতার অবলম্বনের কথা বলতেছি, এগুলো আর কি পরিচালনা করতেছি। আমি নীলফামারী জেলার কমান্ডিং অফিসার পীযূষ। বর্তমান সেনাপ্রধানের নির্দেশে আমরা আমাদের যে দেশের পরিস্থিতি, যেহেতু পুলিশ কর্মবিরতি দিয়েছে, সেক্ষেত্রে কোনো ট্রাফিকে পুলিশ নেই। দেশের যানজটকে ক্লিয়ার মুক্ত করার জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে আমাদের নীলফামারী জেলার পুরো ট্রাফিকটাকে কন্ট্রোলে নিয়ে পরিষ্কার করার জন্য এবং মানুষের চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের দেশে বর্তমানে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের রাস্তাঘাটের মধ্যে কোনো ট্রাফিক নেই, মানুষের মাথায় দেখা যাচ্ছে হেলমেট নেই। এইখানে সেইখানে রিক্সা, অটো, বাস যেভাবে খুশি, যার যেভাবে খুশি যেই রাস্তা দিয়ে ইচ্ছা ঢুকে পড়ছে। আমাদের এটা নির্দিষ্ট করা আছে যে আমাদের বাসগুলো বাইপাস দিয়ে ঢুকবে, রিক্সার জন্য আলাদা করে স্ট্যান্ড রাখা আছে, তারপর অটোর জন্য আলাদা করে স্ট্যান্ড রাখা আছে। আমরা সেই ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা নিজেদের দেশকে শৃঙ্খলা বজায় রাখার জন্যই নেমেছি মাঠের মধ্যে। এখন দেখা যাক কত দূর হতে পারে। আজকে দেখলাম রেড ক্রিসেন্টারও মনে হয় অনেকে এসেছে, তারপরে হচ্ছে আমার সহকর্মী ছিল অনেকে, তারা হচ্ছে বাসায় চলে গেছে আপাতত। কিন্তু আমরা সকাল 6টা থেকে এই যে এখন 4টা বা 3টা বাজছে, আমরা এখন পর্যন্ত দেশকে বা এই যে পুরো এরিয়াটার মধ্যে যে যতটুকুর মধ্যে আমরা ছিলাম, আমরা হোপফুলি আমরা শৃঙ্খলা তৈরি করতে পারছি। রাস্তা দিয়ে যখন একটা রিক্সাওয়ালা মামা যাচ্ছে বা একটা অটোওয়ালা মামা যাচ্ছে বা সাধারণ জনগণ যেই যাচ্ছে, একটা করে স্যালুট দিয়ে যাচ্ছে। আমি আমার মাকে কল দিয়ে একটু আগে বলছি, আমার জীবনের চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নাই যে মানুষ আমাকে স্যালুট দিচ্ছে। অনেকে আমাকে দোয়া করতেছে যে তুমি অনেক বড় হও, ঠিক আছে, তোমরা ছাত্ররা এইবার বা দেশকে পাল্টায় ফেলতে। এখন আসলে এই অনুভূতি আসলেই বলে বোঝানোর মতো না। এই শিক্ষার্থীদের হাত ধরেই প্রতিষ্ঠিত হোক একটি সুন্দর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই প্রত্যাশাই আমাদের। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।